বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব পারপাস তথা জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আমাদের 7টি পি এর মধ্যে প্রথম পি ছিল প্রায়োরিটি। সর্বপ্রথম আমরা আমাদের জীবনের প্রায়োরিটিগুলো লিস্ট করেছি এবং এখন দ্বিতীয় পি তথা পারপাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জীবনের পারপাস এবং লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি এজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে আপনার জীবনের আলটিমেট পারপাস বা মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কি হবে, সেই বিষয়টি আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ তার জীবনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সে আমার ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আখিরাতে জান্নাত অর্জন করা, এটাই আমাদের সর্ব উঁচু লক্ষ্য এবং সবচেয়ে বড় পারপাস। তবে দুনিয়াতে চলার পথে যেহেতু আমাদের নিজ নিজ অবস্থান থেকে ছোট বড় অনেক লক্ষ্য থেকে থাকে, তাই সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। তবে একটি তথ্য আপনাকে অবাক করে দিবে, আর সেটা হচ্ছে যে পৃথিবীতে অনলি 3% মানুষ তার জীবনের স্পষ্ট এবং স্পেসিফিক পারপাস জানে, লক্ষ্য উদ্দেশ্য জানে। বাকি এই বিশাল সংখ্যক মানুষ তারা আলটিমেটলি জানেই না স্পষ্টভাবে তাদের পারপাস এবং লক্ষ্য কি, সেটা তারা আলটিমেটলি জানেই না। যার কারণে মানুষের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হচ্ছে না, তাদের স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে এবং লক্ষ্যগুলো অপূরণীয় থেকে যাচ্ছে। বিধায় আপনি যদি সেই 3%-এর মধ্যে আসতে পারেন, তাহলে আশা করি আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আপনি আপনার অগ্রাধিকারগুলোকে সামনে রেখে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করুন। আসলে মূলত আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় ভুল করি। কারণ হচ্ছে যে আমাদের অগ্রাধিকার এবং লক্ষ্যের সাথে কোনো উদ্দেশ্য মিল থাকে না। আমাদের জীবনের প্রায়োরিটি ভিন্ন জিনিস থাকে, আর এর বিপরীতে অন্য কোনো বিষয়কে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাই, পারপাস সেট করি। যার কারণে আমাদের মধ্যে অস্থিরতা কাজ করতে থাকে। হয়তোবা নিজের প্রায়োরিটির সাথে মিল না থাকার কারণে আমরা সেই পারপাস বা লক্ষ্য অর্জনই করতে পারি না, অথবা অর্জন করতে পারলেও কোনোভাবে তখন আমাদের মধ্যে সেই স্যাটিসফাই হওয়া বা সন্তুষ্ট হওয়ার বিষয়টি খুঁজে পাওয়া যায় না। নিজের ভেতর থেকে কেমন যেন একটি অপ্রাপ্তি এবং না পাওয়ার অনুভূতি কাজ করে এবং অস্থিরতা কাজ করে। সর্বপ্রথম আপনার যে প্রায়োরিটিগুলো লিস্ট করলেন, ধরুন আপনার একটা প্রায়োরিটি হচ্ছে ধর্ম, স্পিরিচুয়াল প্রায়োরিটি। তো এই ধর্মকে সামনে রেখে ধর্মকেন্দ্রিক ধর্মীয় আপনার কি কি পারপাস থাকতে পারে জীবনে, আপনার কি কি লক্ষ্য থাকতে পারে, সেগুলোকে নির্ধারণ করে ফেলুন। যে হতে পারে ধর্মের সাথে সংক্রান্ত, আপনি হজ করতে যাচ্ছেন, আপনি একটি মাদ্রাসা বা মসজিদ দিতে যাচ্ছেন, আপনি একজন অসহায় ব্যক্তিকে কোনো একটি কর্মসংস্থা ব্যবস্থা করে দিতে চাচ্ছেন, আপনি সমাজের জন্য ভালো কিছু করতে চাচ্ছেন যেটা আপনার সদকা জারিয়া হিসাবে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। তেমনি ভাবে ধরুন আপনার প্রায়োরিটি ছিল শিক্ষা, তো আপনি শিক্ষার সাথে সম্পৃক্ত এরকম পারপাস ঠিক করুন যে আমি এতগুলো স্টুডেন্টকে পড়াতে চাই, বা আমি এই কয়েকটা বই লিখতে চাই, আমি 5টা বই লিখতে চাই, 2টা বই লিখতে চাই। এইভাবে আপনি আপনার প্রায়োরিটির সাথে সম্পৃক্ত সেটাকে সামনে রেখে কিছু পারপাস ঠিক করুন। এবং তৃতীয়ত হচ্ছে, ধরুন আপনার প্রায়োরিটি ছিল ফ্যামিলি অথবা আপনার হালাল উপার্জন, সেক্ষেত্রে আপনি তার সাথে
সুন্দরভাবে পারপাস ঠিক করুন যে আমি মাসে 50,000 টাকা 1 লাখ টাকা করে ইনকাম করব এবং আমি একটা বাড়ি বানাবো। এই ধরনের আপনি পারপাস ঠিক করুন। তখন ইনশাআল্লাহ এই পারপাস গুলো, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ হওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। এই যে আমরা এখন পারপাস ঠিক করব, সেক্ষেত্রে আমাদের কয়েকটি করণীয়। প্রথম করণীয় হচ্ছে সর্বপ্রথম 100% ক্লিয়ার ভাবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। সেখানে অস্পষ্টতা থাকলে চলবে না, একেবারে স্পেসিফিক ভাবে 100% ক্লিয়ার ভাবে ঠিক করতে হবে। কারণ হচ্ছে যদি আপনি 100% ক্লিয়ার ভাবে লক্ষ্য ঠিকই না করতে পারেন, নির্ধারণ না করতে পারেন, সেটা অর্জন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি এভাবে বলি যে আমি জীবনে অনেক কিছু করতে চাই, অনেক ভালো কিছু করতে চাই, এর আসলে 100% কোনো ক্লিয়ার নির্দিষ্ট কোনো পিকচার নেই, অথবা আপনি বলতে পারেন এর কোনো মিনিং নেই। তার কারণে এই জিনিসটাকে অর্জন করা খুবই কষ্টকর। তাই সর্বপ্রথম একবারে 100% ক্লিয়ার ভাবে একটি লক্ষ্য নির্ধারণ করুন বা একাধিক লক্ষ্য নির্ধারণ করুন। দ্বিতীয়ত হচ্ছে সেই লক্ষ্য পূরণ করার জন্য 100% ফোকাস লক্ষ্যের উপর রাখতে হবে। কারণ হচ্ছে যে আপনার ফোকাস যেদিকে থাকবে সেই জিনিসটি দিন দিন ধীরে ধীরে বড় হতে থাকবে এবং সেই জিনিসটি বৃদ্ধি পেতে থাকবে। এখন আপনার ফোকাস যদি থাকে হচ্ছে নেগেটিভিটির দিকে, বা আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের বিপরীত কোনো বিষয়ে আপনার ফোকাস থাকে, আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন যে আমি একটি ভালো ফলাফল করব, ভালো পড়াশোনা করব, বা ভালো আমি হালালভাবে উপার্জন করব, কিন্তু আপনার ফোকাস হচ্ছে এর বিপরীত অন্য কোনো বিষয়ের উপরে, তখন আলটিমেটলি সেই লক্ষ্য অর্জন হবে না। তৃতীয়ত হলো যে লক্ষ্যটাকে বর্তমান সময় থেকেই ভিজুয়ালাইজ করা বা কল্পনায় দেখতে পাওয়া। আপনি ধরুন আপনার একটা লক্ষ্য হচ্ছে মাসে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করা, আপনি সেটাকে বর্তমান থেকে ভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ, আমি অলরেডি একজন রিচ মানুষ, রিচ পিপল, ধনী মানুষ, এবং আমি অলরেডি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করি। এইভাবে নিজের মধ্যে সেটাকে কল্পনা করতে হবে। আপনি একজন পাবলিক স্পিকার হতে চান, আপনি একজন শিক্ষক, তাহলে আপনাকে এভাবে ভিজুয়ালাইজ করতে হবে যে আমার সামনে শত শত অডিয়েন্স বসে আছে, আমার সামনে শত শত স্টুডেন্ট তালেবে আলিম বসে আছে, তাদের সামনে আমি বক্তব্য দিচ্ছি, আমি পড়াচ্ছি। এইভাবে কল্পনায় আনতে হবে। এবং 4 নম্বর হচ্ছে যে ইনশাআল্লাহ লক্ষ্য অর্জন করতে পারবো আমি, এই বিষয়টাকে বারবার বলার মাধ্যমে নিজের সাবকনশিয়াস মাইন্ড তথা অবচেতন মনে আনতে হবে। এখন হয় কি, যখনই আমরা কোনো বড় ধরনের লক্ষ্য নির্ধারণ করি, তখন আমাদের ভেতর থেকেই একটি ধাক্কা আসে যে বোধহয় এই লক্ষ্য অর্জন হবে না, বা এই লক্ষ্য অর্জন করা আমার পক্ষে সম্ভব না। এই ধরনের ভিতরে একটা যুদ্ধ চলতে থাকে। দেখুন, আমরা সারাদিন আমাদের লক্ষ্য হয়তো বা আমরা একজন, যারা স্টুডেন্ট আছে, আমি ভালো ছাত্র হব এবং আমি ভালো ফলাফল করব, কিন্তু ভিতরে ভিতরে আমি নিজেকে সারাদিন কি বলতে থাকি? উল্টোটা বলতে থাকি, না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি ততটা ভালো ছাত্র না, এই ধরনের উল্টো কথাগুলো বলতে থাকি। এখন দিন শেষে আপনি যেগুলো নিজেকে বারবার বলতে থাকবেন, সেটাই তো আপনার জীবনে বাস্তবায়ন হবে। এই জন্য যখনই আমরা একটা ভালো লক্ষ্য নির্ধারণ করব, সেক্ষেত্রে নিজেকে পজিটিভ সেলফ টক করতে হবে, বারবার বলতে হবে ইনশাল্লাহ আমি পারবো, আমি পারবো, আমি পারি, আমি পারবো। আল্লাহ তাআলা যেহেতু আমার সঙ্গে আছেন, আল্লাহ তাআলার দয়া যেহেতু আমার উপরে আছে, এই জন্য আমি অবশ্যই এই লক্ষ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে বারবার বলার মাধ্যমে, পজিটিভ সেলফ টক করার মাধ্যমে সেটাকে সাবকনশিয়াস মাইন্ডে যখন আপনি নিয়ে যেতে পারবেন, ইনশাআল্লাহ দেখবেন সেই লক্ষ্য পূরণ হওয়ার, অর্জন হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এখন খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বড় স্বপ্ন কেন দেখতে পারি না, আমরা বড় কিছু কেন চিন্তা করতে পারি না, আসলে বাধাটা কোথায়, সেটাই দেখবো এখন। দেখুন, মানুষ বসবাস করা 3টি সিটি আছে। 1 নম্বর হচ্ছে লাই সিটি, দ্বিতীয়ত হচ্ছে মাই সিটি, তৃতীয়ত হচ্ছে অথেন্টিসিটি। 1 নম্বর হচ্ছে লাই সিটি, অর্থাৎ মিথ্যার শহর, অর্থাৎ ছোটবেলা আমাদের সমাজ, পরিবার, বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়ার থেকে
এমন কিছু ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন আমাদের মাথায় প্রবেশ করানো হয়েছে, যেগুলোর কারণে আমরা বড় স্বপ্ন দেখতে পারি না। যেমন বলা হয়, ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, এই ধরনের কথা। বা বাংলাদেশ থেকে বড় কিছু করা যাবে না, বাংলাদেশের পরিবেশ ভালো না, এই ধরনের অনেকগুলো মিথ্যা কথা আমাদের মাথায় প্রবেশ করানো হয়েছে, যার কারণে আমরা বড়ভাবে চিন্তাই করতে পারি না, ভাবতেই পারি না। দ্বিতীয়ত হলো যে মাই সিটি, অর্থাৎ নিজের শহর। এই ধরনের ভুলভাল ইনফরমেশন আমরা যখন ফিল্টারিং করা ছাড়াই নিয়ে নিয়েছি, এগুলোর মাধ্যমে আমি নিজের একটা শহর তৈরি করেছি, নিজের একটি অবস্থান তৈরি করেছি নিজের মনের মধ্যে, যে হ্যাঁ, আমার বোধ হয় বড় কিছু করা সম্ভব না, আমার বোধ হয় বড় কোনো স্বপ্ন দেখা উচিত না, এবং বর্তমানে এই সময়ে এসে এই সমাজে থেকে ভালো কিছু করার সুযোগ নেই। এই ধরনের কথা আমরা নিজের মধ্যেই সেট আপ করে নেওয়ার মাধ্যমে নিজের একটা শহর তৈরি করে নিয়েছি। অথচ আমাদের উচিত হলো অথেন্টিসিটিতে বসবাস করা, বাস্তবতার শহরে বসবাস করা, বাস্তবতাটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করা, যে আসলেই কি সম্ভব না। যদি তাই হতো তাহলে আমার মতোই একজন এই বাংলাদেশেই থেকে এই একই প্রতিষ্ঠানে পড়ে সে কিভাবে পারছে, সে কিভাবে এত দূর এগিয়ে যাচ্ছে। তার মানে সম্ভাবনা অবশ্যই রয়েছে আমার মাথায়, আমার মেধায়, আমার মস্তিষ্কে অবশ্যই ভুল কোনো ইনফরমেশন প্রবেশ করানো হয়েছে।